আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে আলোচনা করছি এখানে আপনার যে এই ৩০ থেকে ৩৮ পেজ পর্যন্ত সবগুলো বিষয় আমরা আলোচনা করছি। সো আজকে আমরা আলোচনা করব এখানে আপনার অনুশীলনী কোয়েশ্চেন গুলো। ঠিক আছে? তো সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। ওকে? সো আমাদের জন্য স্যার একটু সুবিধা হবে। সঠিক উত্তরে টিক দিব আমরা এখানে। বলছে বয়ঃসন্ধিকালে সাধারণত কোন সময় মানে বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় থেকে শুরু হয়? দেখুন আমরা এটা পড়ছিলাম। বয়ঃসন্ধিকাল হচ্ছে কৈশোর থেকে শুরু হয়, তাই না? কৈশোর থেকে আমাদের কি বয়ঃসন্ধিকাল শুরু হয় এখানে। বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটা লক্ষ্য করা যায় এখানে? পেশি সুগঠিত হওয়া, শরীর কিছুটা ভারী হয় এখানে, তাই না? বয়ঃসন্ধিকালে শরীর কিছুটা কি ভারী হয়ে যায়, মোটা হয়ে যায় আরকি অনেক মেয়ে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে অনেকের উপর। তবে এটা আমাদের বইয়ে দেওয়া আছে জন্য আমি এটা দিলাম এখানে। যে বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। কারণ এখানে কি বন্ধু আপনার এখানে শরীর রোগ মুক্ত থাকে, রাতে ঘুম ভালো হয়, মন ভালো থাকে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এখানে মন ভালো থাকে। কি থাকে এখানে? মন ভালো থাকে। ঠিক আছে? আচ্ছা। আপনি দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন না, আপনার মনটা মেজাজটা ভালো নেই। খিটখিটে। ঠিক আছে ব্যাপারটা? তো আমরা এখন দেখব এখানে শুদ্ধ অশুদ্ধ দেখব এখানে। বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। আসলে বয়ঃসন্ধিকালে সবগুলো স্বাভাবিক পরিবর্তন। ঠিক আছে? এটা নয় না, এটা হচ্ছে অশুদ্ধ এটা। এটা কি? অশুদ্ধ। ঠিক আছে? তো আমরা এখানে অ্যান্সার গুলো করে দিয়েছি। এখানে দেখুন আপনার এটা হচ্ছে অশুদ্ধ। কারণ হচ্ছে বয়ঃসন্ধিকালীন হচ্ছে পুরোপুরি স্বাভাবিক। ঠিক আছে ব্যাপারটা? এটার কারণটা আমি দিয়ে দিচ্ছি আরকি। যদিও এখানে চাইনি। সাধারণত ছেলেদের বয়ঃসন্ধিকাল হচ্ছে ৯ থেকে ১৫ তে হয় শুরু। আমরা যখন এখানে পড়ছিলাম বইটা, তখন আপনার ছেলেদের এবং মেয়েদের কিন্তু আমি এখানে ২ টা আলাদা করে স্পেসিফিক ভাবে বলেছিলাম। ঠিক আছে? আপনাদের কি মনে আছে? মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যারা ভিডিওগুলো দেখতেছেন যে স্কুল থেকে, সেই স্কুলের নামটা একটু পাশে একটু দিয়ে রাখবেন যে স্যার আমি এই স্কুল থেকে দেখতেছি। দেখুন ছেলেদের ৯ থেকে ১৫, ঠিক আছে? ছেলেদের ৯ থেকে ১৫ এবং কি মেয়েদের ৮ থেকে ১৩। ৯ থেকে ১৫ হচ্ছে আমাদের ছেলেদের। ঠিক আছে? ৯ থেকে ছেলেদের কি ১৫ হচ্ছে ছেলেদের। তাহলে এটা আমাদের শুদ্ধ বাক্য। কি বললাম এটা? শুদ্ধ বাক্য এখানে। তাহলে এটা শুদ্ধ। তো আমি এখানে এটা শুদ্ধ দিয়েছি এখানে দেখুন শুদ্ধ। তার মানে এই শুদ্ধটা একটু লিখে দেবেন এখানে। লিখবেন যে শুদ্ধ। ঠিক আছে? বাবা-মা অথবা বাসার বড়দের সাথে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আসলে প্রয়োজন আছে, এটা অশুদ্ধ এটা। প্রয়োজন আছে, ঠিক আছে? প্রয়োজন আছে। এটা আমাদের অশুদ্ধ। এই যে প্রয়োজন নেই না, কারণ এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে। ঠিক আছে ব্যাপারটা? আমি এখানে এটা অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি এখানে। বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে একইভাবে হয় না। আসলে হ্যাঁ, এটা শুদ্ধ। মানে সবার একই সময় একই সময় হয় না। মানে একেকজনের একেক সময় শুরু হয় এখানে। ঠিক আছে ব্যাপারটা? সো এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখি এখানে যে বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি এখানে? ১ম কোয়েশ্চেন। আমি অ্যান্সার দিয়েছি এখানে বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি, কি? বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার জন্য সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু এখানে একটু বড় করে অ্যান্সারটা দিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন। যেমন শাকসবজি, ফলমূল, মাছ, ডিম, দুধ। প্রতিদিন নিয়মিত ব্যায়াম, খেলাধুলা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে। মন খারাপ বা কোনো সমস্যা হলে বাবা-মা বা শিক্ষক বা বড়দের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। ইতিবাচক চিন্তা করা এবং খারাপ সঙ্গ এড়িয়ে চলাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই কাজগুলো করলেই কিন্তু হবে। ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো লিখতে বলছে এখানে। সো আপনারা একটু লিখবেন এখানে যে ছেলেদের মধ্যে কি, কি হয় দেখুন। আমি এখানে অ্যান্সারটা কোয়েশ্চেনটা দিয়েছি। বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তাদের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়, কণ্ঠস্বর ভারী হয়, মুখে দাড়ি গোঁফ গজাতে শুরু করে, বগল ও শারীরিক ও অন্যান্য স্থানে লোম গজায়। ঠিক আছে? শরীরের গঠন শক্ত ও মজবুত হয়। আলহামদুলিল্লাহ। এই সময় মানসিক পরিবর্তনও ঘটে, যেমন আবেগ বেশি হয় এবং আচরণের পরিবর্তনও আসে। ঠিক আছে ব্যাপারটা? আমরা এখন বড় কোশ্চেন দেখবো এখানে যে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশু বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে এখানে। So আমরা একটু অ্যান্সারগুলো লিখবো এখানে যে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। উত্তর: বয়ঃসন্ধিকাল হলো এমন একটি সময় যখন একজন শিশু ধীরে ধীরে বড় হয়ে কিশোর বা কিশোরীতে পরিণত হয়। এই সময়ে শরীর ও মনে নানা রকম পরিবর্তন দেখা দেয় আর কি। যেমন উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, কণ্ঠস্বরে পরিবর্তন হয়, শরীরের লোম গজায়, শারীরিক গঠন পরিবর্তন হয়, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব হয়
এবং ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ ওঠে। এছাড়াও মানসিক পরিবর্তন ঘটে। আবেগ, রাগ, লজ্জা, সংবেদনশীলতা বাড়তে পারে এখানে। এইসব পরিবর্তন স্বাভাবিক ও সবার জীবনেই ঘটে আরকি। তবে সবার ক্ষেত্রে সময় এবং ধরন একই রকম নাও হতে পারে। তাই এই পরিবর্তনকে স্বাভাবিক গ্রহণ করা উচিত। ঠিক আছে ব্যাপারটা? তো আশা করি অ্যান্সার গুলো বুঝতেছেন। এখানে বয়ঃসন্ধিকালে সুষম পুষ্টিসম্মত খাবার সম্পর্কে লিখতে বলছে আরকি। আমরা যে অ্যান্সারটা দেখি এখানে যে আপনার বয়ঃসন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি ও বিকাশ লাভ করে। এই সময় শরীরের হাড়, পেশি, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ শক্ত ও সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন হয় আরকি। হ্যাঁ? সুষম ও পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও শক্তি সরবরাহ করে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দুর্বলতা কমে যায়। পাশাপাশি পুষ্টিকর খাদ্য মানসিক বিকাশে সহায়তা করে, পড়াশোনায় মনোযোগ বাড়ায়। তাই বয়ঃসন্ধিকালে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বললাম, দেখুন এগুলো কিন্তু খুবই ইজি অ্যান্সার। আমি আপনাদের মন মতো করে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। কারণ আপনারা যাতে করে পরীক্ষা হলের জন্য A to Z লিখতে পারেন। ঠিক আছে? আবার নেক্সট ইনশাআল্লাহ পদার্থের গঠন নিয়ে কথা বলব। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।